আমরা এখন এসে পৌঁছেছি লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, বিখ্যাত চপের দোকান, 105 বছরের পুরনো। এই তার এন্ট্রান্স। মহাকাল কেটে গেছে তো। মোটামুটি কেমন বিক্রি হয় প্রত্যেকদিন? বিক্রি তো আমাদের ভালোই হয়। তুমি আমাদের বলতে পারো যেরকম পেঁয়াজি চপ, আমাদের এইগুলো সব দিয়ে বেশি বিক্রি হয়। তুমি আমাদের পেঁয়াজি ট্রাই করেছো? না, আমি এখনো কিছু ট্রাই করিনি, মানে আমি এই প্রথম এলাম। আমি তোমার সঙ্গে কথা বলে আমি দেখবো আর কি কি এখানকার স্পেশাল আইটেম আছে, তুমি সেটা আমাদেরকে সাজেস্ট করবে। তুমি আমাদের সবার আগে পেঁয়াজি ট্রাই করো, আচ্ছা, সয়াবিন ট্রাই করো, আর আম ট্রাই করো। এটা আমাদের সব দিয়ে বেস্ট। তুমি পেঁয়াজি তাও কম বেশি সব জায়গায় পেতে পারো, আমাদের আম আর সয়াবিন কোথাও পাবে। এটা একদম। আরেকটা যেটা প্রশ্ন, তুমি কত নম্বর জেনারেশন? আমি 4th জেনারেশন। 4th জেনারেশন, এটা প্রায় 106 বছরের মধ্যে তুমি 4th জেনারেশন। আচ্ছা, তুমি আমাদেরকে কি সাজেস্ট করছো, মানে কি খাবো? তুমি আমাদের আম আর সয়াবিনটা ট্রাই করো, আর পেঁয়াজিটা ট্রাই করো। আচ্ছা, আমি এখানে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমার ঠাকুর দাদু। হ্যাঁ হ্যাঁ, ইনি এই দোকানটা স্থাপিত করেছিলেন 1918 সালে। আচ্ছা, নিজের ছেলের নামে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। ইনি আমার দাদু, তারপরে আমার বাবা, তারপরে আমি। বাহ। তাহলে তুমি আমাদের কি সাজেস্ট করছো, আমরা কোনটা ট্রাই করব? আম আর সয়াবিন একদম মাস্ট ট্রাই। আম আর সয়াবিন, ঠিক আছে, আমরা এখন ট্রাই করব। অলরেডি আমাদের এই পেটুক মানুষগুলোকে নিয়ে এসেছি। আচ্ছা, এই হিস্ট্রিটা, আচ্ছা এই 23 আচ্ছা এই নেতাজির হিস্ট্রিটা তো আমরা জানতে চাই। হ্যাঁ, নেতাজির হিস্ট্রি বলতে আমাদের এই দোকানটা দেখো, আমি দাঁড়িয়ে যাই, হ্যাঁ বলতে ইজি হবে। আমাদের এই দোকানটা দেখো, তুমি লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স বলে খুব কম, নেতাজির তেলেভাজা বলেই বেশি জানতে পারো। আমরাও ঠিক এইভাবেই শুনে। হ্যাঁ, তো এটার একটা হিস্ট্রি আছে কি, আমার ঠাকুর দাদুর সময় এই দোকানটা অ্যাজ আ ইনফরমেশন এক্সচেঞ্জ সেন্টারের মতন ব্যবহার করা হতো। তখন তো আর ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেজ ছিল না। তো মানে অমুক লোক আমার ঠাকুর দাদুর কাছে আসতেন, বলতেন ও এলে ওনাকে বলে দিই আজকে 6টার সময় একটা গেট টুগেদার আছে বা একটা মিটিং আছে। আর আমার ঠাকুর দাদু এই মিটিং আর এই গেট টুগেদারে উনি বরাত পেতেন মাটির ভাঁড়ের চা, মুড়ি আর তেলে ভাজা। সেটা মাস্ট ছিল। আর এই সূত্রে আমার ঠাকুর দাদুর দেখা হয় নেতাজির সাথে। তখন উনি নেতাজি না, তখন উনি সুভাষচন্দ্র বোস, তখন উনি স্কটিশ চার্চ কলেজে পড়ে। তাহলে কিন্তু আমরা তোমার দোকানটাকে কিন্তু ঐতিহাসিক দোকান বলে আখ্যা দিতে পারি। আমরা এই রিসেন্টলি কলকাতার হেরিটেজ সার্টিফিকেটও পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো এই সূত্রে আমার ঠাকুর দাদুর নেতাজির সাথে দেখা, আর ওনার প্রতি আমার ঠাকুর দাদুর এতই মানে শ্রদ্ধা আর ভক্তি, উনি কি করেছিলেন 1942 সাল থেকে নিজের বন্ধু বান্ধবদের দিয়ে তেলেভাজা খাওয়াতেন, মাথায় চুবড়িতে করে তেলেভাজা নিয়ে কি আজকে তেলেভাজা খাও, সুভাষবাবুর জন্মদিন। আচ্ছা, 1947-এর পর থেকে, মানে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর থেকে 1948 সাল থেকে উনি অফিসিয়ালি দোকানে ওইভাবে বোর্ড লাগিয়ে, দেখো এখানে একটা 1948-এর ছবি আছে। হ্যাঁ, 1948-এর একটা ছবি আছে। এইটা হ্যাঁ, 23শে জানুয়ারি নেতাজির জন্ম উপলক্ষে তেলেভাজা এইভাবে দোকানে নেতাজির ছবি লাগিয়ে উনি পুরো দোকান সাজিয়ে, এটা 1948 থেকে উনি করছেন। সেটা আমরা 2024-ও করেছি। দেখো তোমার পেছনেই বোর্ড আছে এই বছরে। আচ্ছা, তো আমরা বলতে পারি যে মানে আমরা শুধুমাত্র সুস্বাদু খাবার খেতে এসেছি তা নয়, মানে এই দোকানের সাথে একটা ঐতিহাসিক মানে কাহিনী জড়িয়ে আছে। এবং এরপরে যে আমরা যে কটা খাবার ট্রাই করব, মানে ভীষণভাবে আমরাও এক্সাইটেড, কারণ ঐতিহাসিক দোকান থেকে আগে কোনো একটা দোকান থেকে আমরা খেয়েছিলাম, কোন তরুণ নিকেতন আমাদের দক্ষিণ কলকাতায়, স্পাইস হোটেল। তো তারপরে এটা কিন্তু এর গুরুত্ব এবং কাহিনী ঐতিহাসিক, এটা দারুণ। তো তোমার কথা অনুযায়ী আমরা দেখো, ব্যাপারটা হচ্ছে একটা নেম অ্যান্ড ফেম একটা একদিকে, কিন্তু যদি খাবার ভালো না হয় দ্বিতীয় দিন কেউ খেতে আসবে না। অবশ্যই তাই, ঠিক আছে। তুমি আমাদের দোকানে ট্রাই করে তুমি আমাকে বলো খাবারটা কিরম লাগবে। ওকে, কি দিচ্ছ দাদা আমাদেরকে একটু বলে দাও। বেগুনি দিচ্ছি, পেঁয়াজি দিচ্ছি, আমের চপ আর সয়াবিনের চপ। এই চারটে হচ্ছে মানে তোমার এখানকার সবই স্পেশাল। তুমি এটা খেয়ে দেখো, খেয়ে আমাকে বলবে টেস্টটা কিরকম। আচ্ছা আচ্ছা, এই খানার কেনার মানুষ হচ্ছে এই মানুষ। আচ্ছা, তুই খেয়ে একটু বল কেমন হলো। ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে তোর এই মানুষগুলো, মানে ক্ষুধার্ত মানুষদের যে একটা চাহিদা এবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কি রিভিউ করা বারণ আছে অভিষেক? হ্যাঁ, এক্সিলেন্ট। কেন অলরেডি আমাদের রিভিউ করা কিন্তু বারণ করে দিয়েছে।
আমরা আমাদের মতো রিভিউ করবো। কেমন খেতে বল? সোয়াবিন এটা খুব ভালো খেতে। আমি ভাবি না আবার খাবো। আবার খাবো, কিন্তু আরো কিছু খাবো, তাই তো? আমটাও খুব ভালো। বলি ঐতিহাসিক চপ কখনো খেয়েছো? অন্যরকম খেতে। যদি একবার বলি, একটা ওদের পাড়ায় একটা চপের দোকানে বলছে আমার দাদু এখানে চপ খেতো, খেয়েছিলাম, বলছে দারুণ চপ, তারপর খুব বাজে খেতে সেই চপ। এই বোর্ডটাতে যদি আপনারা একবার তাকান দেখবেন কত বিখ্যাত মানুষের আবির্ভাব এই দোকানে হয়েছে। তার সাথে সাথে আজকে লিভিং উইথ ব্লগার্সও পৌঁছে গেল। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারা কারা আপনারা এসেছেন এই দোকানে আর চপের কেমন স্বাদ। দেখুন আমরা যতটা খাচ্ছি, মানে আমি এখনও খাইনি, বাকি সবাই খাওয়ার পরে যা রিভিউ দিচ্ছে অসাধারণ। এখানে সব করতে পারেন, সব বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব এখানে এসেছে। আর যেই দোকানে নেতাজি স্বয়ং নিজেই আসতেন সেইখানকার রিভিউ খুব বলাটা চলে না। ঐতিহাসিক দোকান, দারুণ দারুণ। আমাদের বাড়ির সামনে চৌরাস্তা মোড় পেঁয়াজি বিক্রি করে, ওটাও ভালো, এটা তো আলাদা রকম। ফুড ব্লগার না বলে ভেতরে কি মাল মেটেরিয়াল আছে এত কিছু বলছি না, শুধু বলবো অসাধারণ স্বাদ। সয়াবিনটা খাই, এটা আরও বেশি টেস্ট। সয়াবিনটা অসাধারণ। বলে উত্তর কলকাতা এখানে খাবার দাবার খুবই বিখ্যাত। আমরা অ্যাভয়েড করি মোহনবাগানি এদিকে বলে আমরা অ্যাভয়েড করি, কিন্তু খাবার দাবার অসাধারণ। তুলিকে যখন প্রথম বলেছিলি চপে তখন আসবি, ওর অভিব্যক্তি গিয়েছিল কি মেকাবো বললো ভাই, আমি সব খাবো না। আর এখন খাচ্ছে দেখ। আমরা সবচেয়ে বেশি সব হয়ে গেছে। তুই তোমার কাছে বেস্ট কোনটা? সোয়াবিন আমার আমেরটাও খুব ভালো লেগেছে, খুবই ভালো। যে সোয়াবিনেরটা বেশি আর সবিন দুটোই সোয়াবিন। এই যে আমাদের এতগুলো চপ খেয়েছি, 100 টাকা বিল হয়েছে, এই জন্য উত্তর কলকাতা। থ্যাংক ইউ, তোমার ব্যবহার অত্যন্ত ভালো। এবং এই দোকান সম্পর্কে আমার বলার মতো এখনও সেই যোগ্যতা আমি পৌঁছইনি না। আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে সত্যি ভাগ্যবান মনে করছি। আর আমাদের চ্যানেলটাকে যাতে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেয় এইটুকু বলে দাও। একদম দাদার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটা। আর তোমার তেলে ভাজা কিরকম লাগবে সেটা? অসাধারণ অসাধারণ। তেলে ভাজা শুধু না বলেছে যে বিখ্যাত মানুষরা এসেছে বলে দোকান চলছে তা না, স্বাদ আমাদের যা যা বলেছে এবং যেগুলো বলিনি সেগুলো খুব বেশি টেস্টি ছিল। তো আবার আসবো। একদম।